আমি কথা তুই তো অন্য ছেলের সাথে কাজ করিস, তুই আমাকে ডিভোর্স দিবি তারপরে কাজ করবি। পরকীয়া দুল করে তুমি তো লিগেল বউ দাবি করো, পরকীয়া মেয়ে তুমি ওই জায়গায় হসপিটালে কেন বসে থাকলো? পরকীয়া বলতে কোন তুই বেডে আমাকে কাপড় খোলা অবস্থায় ধরছে। আপনি ব্যক্তিগত লাইফে একটু দুর্বল এবং আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি স্ট্রং, মানে অনেকেই বলছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে হিরো আলম স্ট্রং, কিন্তু ব্যক্তিগত জীবনে আসলে হিরো আলম মানে এই ব্যাপারটা অনেকেই দাবি করছে। অনেকেই আসলে দুর্বল বলতে কি, আমি তো আমার বিষয়গুলো বললামই যে আমি ফ্যামিলিগত, আমি আসলে আমার বাবা মা এবং বাচ্চাদেরকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার প্রথম বাবা তো মারা গেছে 3 বছর আগে, আর এটা যে যিনি ছিল ইনি পালিত বাবা। আমার কাছে বাবা বাবাই পালিত, আর কি আমি এমনি কি বাবাকে আমি ভালোবাসি, কারণ আমি তখন দূর সময়ে তারা তো আমাকে নিয়ে আসে, এই জায়গায় নিয়ে আসে আজকে এখন দুর্বল দিলে আপনারা কেউ তো মনে করে যে আমি তো সংসার জীবনে কোনো মনে করে উৎপাত করিনি, অশান্তি করতে চাইনি। আমার কাছে যাকে আমার ভালো না লাগছে আমি ট্যাক্স চলে গেছে, আমি তাকে আটকাইনি, কারণ তাদের দোষে তারা চলে গেছে। দোষটা দিন শেষে কিন্তু পুরুষের উপরে আসে যে তোমার চরিত্রের কারণে আমরা চলে গেলাম। কিন্তু আমি যে অভিযোগগুলো করলাম, এই অভিযোগগুলো আপনারা প্রমাণ করে দেখান যে তোমার এই অভিযোগগুলো মিথ্যে ভাই, এগুলো তোমরা আমরা একটা জিনিস প্রমাণ করে দিক। 3টে মেয়ের নামে যে অভিযোগ দিচ্ছে, আপনি 3টে মেয়ের নামে আপনার অভিযোগগুলো আপনারা মিডিয়া তো ইচ্ছে করলে তার গোপনে এমন কোন খবর নাই বের করতে পারেন না। আমি এই 3টে মেয়ের 3টে অভিযোগ দিলাম, এই 3টে অভিযোগে আপনারা প্রমাণ করবেন যে আলম তোমার কথা কাজে মিললে সব করে মেয়ে মিথ্যা কথা। আপনি কথা কথা মিথ্যা নুসাদকে আপনি কোনদিন পাইলে কবিতে কোনো হাত দেখো আলমের উপর কি করছো তুমি ক্যাসাল করবে টাকালে বাসাতে বের হয়ে গেছে। এবং নুসাদ কখন ডিভোর্স দিয়েছে? আমি কথা তুই তো অন্য ছেলের সাথে কাজ করিস, তুই আমাকে ডিভোর্স দিবি তারপরে কাজ করবি। পরে ডিভোর্স দিয়ে কিন্তু অন্য কাজ আমরা কাজ আমার কিন্তু চাপে সে ডিভোর্স দিয়েছে, কারণ সে ফিরবে না, সে যে সংসার করতে সে অন্য ছেলের সাথে গান করতো না, তাহলে মনে করেন নুসার সাথে ডিভোর্স হয় না আমার। আর রিয়ামনির সাথে ডিভোর্স আমি ইচ্ছে করে কেমন আমি নিজে দিতেছি, রিয়ামনি দিতেছে না, কারণ এইরকম মেয়ের সাথে কোনো সংসার করা যায় না। কারণ কোরআন শরীফ যে অবমাননা করে, সে বাড়ের রায় এবং মনে করে তাকে ভালো করে ফিরানোর চেষ্টা করে, যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পেলাম না, এই আমার দরকার নেই। সে বলতে চাই পরকীয়া করি, পরকীয়া দুল করে তুমি তো লিগেল বউ দাবি করো, পরকীয়া মেয়ে তুমি ওই জায়গায় হসপিটালে কেন বসে থাকলো? তুমি তাকে বের করে দিলে না কেন? পরকীয়া করো এই মেয়ে, তা তোমরা বের করে তারা তার দুর্বল কার মধ্যে? এই রিয়ার মনির মধ্যে, তার মধ্যে দুর্বল না হলে তাই সেই মেয়ে গেল, তাহলে কেন বের করে দিল না ভাই? একটা আমার ওই জায়গায় আমার বাবা বাসাতে তোমাকে 10টা মেয়ে গেল, তাই মানা করবো না? আমার বাবার সেবার লোক দরকার ওই জায়গায়, তোমার ওর ভিতরে মন মানুষের না, তুমি সেবা করবে না, আরেকটা লোক সেবা করতে থাকবে। পরে গেল, পরে গিয়ে বলতে কোন তুই বেডে আমাকে কাপড় খোলা অবস্থায় ধরছে, যে আমি ওই মেয়ে অবৈধ অবস্থায় কাপড় খোলা অবস্থায় হাতে নাতে ধরছে। ভাই দেখেন, কেউ এবার একটা কোনো ফুটেজ বের করতে পারবে যে আমি পরে গিয়ে একটা ফুটেজ দেখাইতেছি, দেখেন পরে গিয়ে। কিন্তু আমি তো সেলিব্রিটি হিরো আলম, আমার তো 10টা লোক টিকটক বানাবে, 10টা লোক ছবি তুলবে, 10 জন আমার কাছে আসবে, এটা তোমরা পরে গিয়ে ধরো কেন? পরে গিয়ে তুমি হাতে নাতে ঘরের মধ্যে ধরো আমার।